আজকের এই ভিডিওতে আমি পপক্যাশ যে অ্যাড নেটওয়ার্কটা আছে এটার মধ্যে মিনিমাম ডিপোজিট হচ্ছে মাত্র $5। ঠিক আছে, $5 দিয়ে আমি একটা হচ্ছে এক্সপেরিমেন্ট করব যে হচ্ছে কিভাবে আমরা হচ্ছে এক্সট্রা পেইড মার্কেটিং করে কি আসলে আমরা প্রফিট করতে পারি নাকি হচ্ছে আমাদের যে ব্যালেন্সটা আছে ওটা হচ্ছে লস হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা আমি কিন্তু হচ্ছে একদম নিউ অ্যান্ড ফ্রেশ একটা হচ্ছে এক্সট্রা অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করে নিয়েছি। অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিন্তু আহামরি কোনো ব্যাপার না। ঠিক আছে, আচ্ছা সর্বপ্রথম যে কাজটা আছে সেটা হচ্ছে এইখানে পপক্যাট যে অ্যাড নেটওয়ার্কটা আছে এই অ্যাড নেটওয়ার্কটা হচ্ছে ধরেন popAds.net, এইরকম কিন্তু হচ্ছে popcash.net। ঠিক আছে, এদের এখানে কিন্তু হচ্ছে ট্রাফিক ইনভেন্টরিও কিন্তু হচ্ছে মোটামুটি কিন্তু হচ্ছে আছে, ইউরোপের কিন্তু হচ্ছে হিউজ পরিমাণে কিন্তু হচ্ছে ট্রাফিক এখানে পাবেন আপনারা। ঠিক আছে, আচ্ছা আজকে হচ্ছে যে ভিডিওটা আছে এই ভিডিওটার মধ্যে হচ্ছে আমি কিছুটা ট্রিক্স খাটাবো। ঠিক আছে, ট্রিক্স খাটিয়ে ম্যাক্সিমাম টাইম অফ হচ্ছে আমরা কি করি ইউরোপের যে কান্ট্রিগুলো আছে এগুলো টার্গেট করি। ঠিক আছে, আর এইখানে হচ্ছে আমি লাইভ হচ্ছে একটা অ্যাড ক্যাম্পেইন চালাবো। ঠিক আছে, লাইভ অ্যাড ক্যাম্পেইন চালে ইন ভিডিও, এই ভিডিওতে হচ্ছে শেষে আপনারা হচ্ছে ক্যাম্পেইনের কিন্তু হচ্ছে রেজাল্ট কিন্তু হচ্ছে আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এখন যে কাজটা করবো এইখানে কিন্তু হচ্ছে হিউজ পরিমাণে কিন্তু হচ্ছে ট্রাফিক আছে, আর এই ভিডিওটার মধ্যেই কিন্তু হচ্ছে আমি শেষে আপনাদেরকে এই যে ক্যাম্পেইনটা আমি রান করব, ঠিক আছে, এটা রেজাল্টও কিন্তু হচ্ছে দেখাই দেবো লাইভ একদম সবকিছু। আচ্ছা এখন হচ্ছে এই যে ট্রাফিক ইনভেন্টরি যেটা আছে এটা হচ্ছে আপনার মোবাইল দিয়েও কিন্তু হচ্ছে সবকিছু কিন্তু হচ্ছে আপনারা সেম ভাবে করে নিতে পারবেন। ঠিক আছে, কোনো কিন্তু সমস্যা নেই। এখন যে কাজটা করবো সেটা হচ্ছে লগ ইন করবো আমি popcash.net এর মধ্যে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি কিন্তু হচ্ছে $1 কিন্তু হচ্ছে ব্যালেন্স কিন্তু আছে। আর যদি আমার যদি হচ্ছে হিস্টোরিটা যদি দেখায় যে এইখানে হচ্ছে আমি কি পরিমাণে হচ্ছে ডিপোজিট করছি। ঠিক আছে, আচ্ছা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমি এইখানে আপনাদেরকে হচ্ছে যদি আমার যে ডিপোজিট হিস্টোরি যদি দেখাই, এইখানে হচ্ছে আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, যে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কমপ্লিট। ঠিক আছে, $10, $9, $5। ঠিক আছে, এইরকম অ্যাভারেজ কিন্তু হচ্ছে দেখা যায় যে আমি কিন্তু অনেকগুলো কিন্তু হচ্ছে ডিপোজিট কিন্তু করে ফেলছি। এখানে অ্যাভারেজ ধরেন $300 থেকে $400 মতো কিন্তু হচ্ছে আমি হিসাব করি নাই যে কত ডলার এখানে হচ্ছে ডিপোজিট করা পড়ছে। $20 করা পড়ছে, $10, $5। ঠিক আছে, ঠিক নেই। আচ্ছা এইখানে যে বিষয়টা আছে এখানে কিন্তু হিউজ পরিমাণে কিন্তু ডিপোজিট করছি। আর যদি ক্যাম্পেইনের যদি কথা যদি বলি এখানে কিন্তু হচ্ছে আমি হিউজ পরিমাণে কিন্তু হচ্ছে ক্যাম্পেইন কিন্তু চালাইছি। আর কিন্তু এখনো কিন্তু হচ্ছে মাল্টি ক্যাম্পেইন কিন্তু হচ্ছে আমার চলতেছে, মানে হচ্ছে বিভিন্ন এক্সট্রা টেক্সট্রা এগুলো কিন্তু ক্যাম্পেইন কিন্তু হচ্ছে আমি চালাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে শুধু কাদের জন্য যাদের বাজেট ভাই মানে $50 একদম কম, $10-20 উপরে আপনারা $1 অ্যাফোর্ড করতে পারবেন না, শুধু তাদের জন্য। ঠিক আছে, আর এটা হচ্ছে যে প্রফিট হবে কিনা সেটা হচ্ছে আমি সরাসরি আপনাদেরকে হচ্ছে দেখাই দিচ্ছি এবং লাইভ অ্যাড ক্যাম্পেইন চালিয়ে। ঠিক আছে, এখানে হচ্ছে অলরেডি আমার $1 আছে। ঠিক আছে, আমি হচ্ছে এখানে এখন $5 হচ্ছে ডিপোজিট করবো। ঠিক আছে, এইখানে হচ্ছে ব্যালেন্সের উপর ক্লিক দিবেন, দেওয়ার পর আপনারা হচ্ছে ডিপোজিট যে সেকশনটা আছে এইখানে হচ্ছে একটা ক্লিক দিবেন। ঠিক আছে, দেওয়ার পরে আপনারা হচ্ছে আমি হচ্ছে ট্রাস্ট ওয়ালেট দিয়ে করবো, বাইন্যান্স দিয়ে যথাসম্ভব হচ্ছে $10 মতো হচ্ছে ডিপোজিট করা যায়। ঠিক আছে, আমি হচ্ছে ট্রাস্ট ওয়ালেট দিয়ে করবো। ঠিক আছে, আমি হচ্ছে $5 দেবো, দিয়ে আপনার বাইন্যান্স দিয়ে কিন্তু হচ্ছে $5 দিয়ে করতে পারবেন। ঠিক আছে, এখানে হচ্ছে ইউএসডিটি সিলেক্ট করবো, করার পর বিএনবি বিএসসি স্মার্ট চেন যেটা বিএনবি স্মার্ট চেন বিইপি20 এটা হচ্ছে সিলেকশন করব, করার পর কন্টিনিউ বাটনের উপর একটা ক্লিক দিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা দেওয়ার পর আমি কিন্তু হচ্ছে আমার যে ট্রাস্ট ওয়ালেট আছে, ঠিক আছে, আমি হচ্ছে তার আগে আরেকটা হচ্ছে কাজ করলে আপনাদেরকে হচ্ছে দেখালে ভালো হতো। আচ্ছা হোক, কোনো সমস্যা নেই, আমি হচ্ছে ডাইরেক্টলি হচ্ছে এখানে আমার যে ওয়ালেট অ্যাড্রেস যেটা আছে সেটা হচ্ছে জেনারেট হচ্ছে এখানে popcash.net এর মধ্যে। ঠিক আছে, আচ্ছা এর পরবর্তী যে ভিডিওটা আসবে আমি কিন্তু হচ্ছে এই টাইপের এক্সপেরিমেন্টাল ভিডিওগুলো আছে এগুলো কিন্তু হচ্ছে আস্তে আস্তে আমি এখন দিব। ঠিক আছে, যেগুলো হচ্ছে লো বাজেট দিয়ে হচ্ছে টেস্ট করে করে যেখানে হচ্ছে প্রফিটেবল হবে, কোনটা রিকমেন্ড করা যায় না যায় সবকিছু কিন্তু হচ্ছে আপনাদেরকে সরাসরি দেখাই দেবো। ঠিক আছে, আচ্ছা এইখানে কিন্তু হচ্ছে যে আমার যে অ্যাড্রেস যেটা আছে সেটা কিন্তু হচ্ছে জেনারেট হচ্ছে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ওয়ালেট অ্যাড্রেস যেটা আছে সেটা কিন্তু হচ্ছে জেনারেট হয়ে গেছে। হওয়ার পর এখানে কিন্তু হচ্ছে একটা ইয়ে দিয়ে দিছে। আমি হচ্ছে কি করব এখানে আমার যে ট্রাস্ট ওয়ালেট বা যেটা ইউজ করতেছি আমি, ঠিক আছে, সেটা থেকে হচ্ছে ডাইরেক্টলি স্ক্যান করব। ঠিক আছে, এই যে এদের কিউআর কোড যেটা আছে সেটা হচ্ছে স্ক্যান করে এইখানে হচ্ছে আমি এদের অ্যামাউন্ট যেটা আছে $5 আমাকে হচ্ছে দিতে হবে। ঠিক আছে, $5টা টাইপ করে সুন্দর করে আমি হচ্ছে ট্রাস্ট ওয়ালেট দিয়ে আমি হচ্ছে এদেরকে সেন্ড করে দেবো। ঠিক আছে, এটা হচ্ছে কোনো আহামরি কোনো ম্যাটার না, আপনার হচ্ছে বাইন্যান্সের মধ্যে ডলার নিয়েও কিন্তু হচ্ছে $5 কিন্তু হচ্ছে এদের এখানে দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এইখানে হচ্ছে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পেমেন্ট কিন্তু ডান হয়ে গেছে, এদেরও কিন্তু হচ্ছে পেমেন্টটা রিসিভ করছে।
আচ্ছা, এখন যদি হচ্ছে আমি কাটে যদি দেই, দেওয়ার পরে এখানে বিলিং সেকশনের মধ্যে যদি আরেকবার যদি আসি, দেখেন এখানে কমপ্লিট হয় নাই এখনো, দেখতে পাচ্ছেন এখনো। আর আজকে কিন্তু অলরেডি সকালে $5 কিন্তু হচ্ছে ডিপোজিট করছিলাম, 7 তারিখ আজকে, ঠিক আছে। আবার কিন্তু হচ্ছে আমি $5 কিন্তু হচ্ছে এখানে ডিপোজিট নিউ লেখা আসতেছে, ইন প্রসেসে আছে। 1 মিনিট লাগবে সর্বোচ্চ। আপনারা যারা বাইন্যান্স থেকে করবেন তাদের কিন্তু হচ্ছে ম্যাক্সিমাম 2 ঘন্টা পর্যন্ত কিন্তু হচ্ছে সময় লাগতে পারে, ঠিক আছে। আচ্ছা, দেখতে পাচ্ছেন আমার যেটা আছে আজকের যে, আমি আরেকবার আপনাদেরকে রিলোড দিয়ে দেখাই দিচ্ছি, এবং আজকের যে তারিখটা দেখেন, তারিখ অনুযায়ী দেখেন এখানে $5 কিন্তু ডিপোজিট করছি, আমার কিন্তু এখানে ব্যালেন্স এইখানে $6 হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখন যেটা করবো আমি ক্যাম্পেইন সেকশনের মধ্যে আসবো, আসার পর এখানে ক্রিয়েট ক্যাম্পেইনের উপর একটা ক্লিক দেবো, ঠিক আছে। আমি এখানে আপনি আপনার মতো করে যে কোনো কিছু একটা হচ্ছে দিতে পারেন, অ্যাস্ট্রা পেইড ক্যাম্পেইন এক্সপেরিমেন্ট, EXP দিয়ে দিতেই হবে, ঠিক আছে। যে কোনো কিছু একটা দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন যে কাজটা করবেন, ল্যান্ডিং পেজের জায়গায় আপনারা কি করবেন, কোনো সমস্যা নেই, আপনারা হচ্ছে ডাইরেক্টলি যে স্মার্ট লিঙ্ক আছে আমাদের অ্যাস্ট্রার, ঠিক আছে, আমি কিন্তু হচ্ছে বর্তমানে অ্যাডাল্ট যেটা আছে সেটা হচ্ছে সিলেকশন করব, ঠিক আছে। মেইন স্ট্রিমও আপনারা দিতে পারেন, দেখা যাক কি হয়, কি রেজাল্ট আসে না আসে, ঠিক আছে। A to Z কিন্তু হচ্ছে সরাসরি এই ভিডিওর মধ্যে কিন্তু হচ্ছে আপনারা দেখতে পারবেন, যারা হচ্ছে ভয় করতেছেন না। অনেকের কাছে কিন্তু ভাই 500 টাকাও কিন্তু হচ্ছে অনেক পরিমাণে হিউজ টাকা, ঠিক আছে। $5 কিন্তু অ্যাভারেজ প্রায় 650 টাকার মতো কিন্তু হচ্ছে পড়ে। আমি হচ্ছে সবকিছু দেখাই দিচ্ছি আপনাদেরকে, যাতে হচ্ছে পরবর্তীতে আপনাদের লসের যেন শিকার যেন না হতে হয়, ঠিক আছে। আচ্ছা, স্মার্ট লিঙ্ক যেটা আছে সেটা কিন্তু হচ্ছে এখান থেকে ডাইরেক্টলি কপি করব, কপি করার পর ফির popcash.net এর মধ্যে আসবো, আসার পর এখানে ডাইরেক্টলি আপনি হচ্ছে দিয়ে দেবেন, ঠিক আছে, কোনো কিন্তু সমস্যা নেই। আর যদি পারেন, যদি ইউআরএল শর্টনার যদি ইউজ যদি করেন তাও কিন্তু কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখানে বাজেট হচ্ছে আমি এখানে $5 দিয়ে দেবো, ঠিক আছে। $5 বা হচ্ছে আমি $6 ধরেন না হচ্ছে, আচ্ছা আমি $5 হচ্ছে বাজেট দিয়ে দিচ্ছি, ডেইলি বাজেটও $5, ঠিক আছে। বিড যেটা আছে, বিডের জায়গায় হচ্ছে আমি দেবো 0.00, আর একটা 0 দেবো, দেওয়ার পরে হচ্ছে 5 দেবো, ঠিক আছে। আচ্ছা, দেওয়ার পরে এখানে হচ্ছে অ্যাডাল্ট সিলেকশন করবো, গ্যাম্বলিং সফটওয়্যার দিতে পারেন, দরকার নাই, ঠিক আছে। এই দুটো সিলেকশন থাকার পর এটা হচ্ছে আফটার অ্যাপ্রুভাল, এখানে যদি সিলেকশন যদি করেন, ক্যাম্পেইনটা যখন হচ্ছে কোম্পানি থেকে যখন হচ্ছে অ্যাপ্রুভ করবে, করার পর পজ হয়ে থেকে আপনি যখন রান বাটনের উপর ক্লিক দিবেন তখন রান হবে। আর এটা অটো করে দিলাম আমি, ঠিক আছে। অ্যাপ্রুভ হওয়ার সাথে সাথে ট্রাফিক আসা শুরু হবে। আর এইখানে যেটা করব আমি হচ্ছে পপক্যাশের মধ্যে আরেকবার আসবো, ঠিক আছে। পপক্যাশ, এদের যে হচ্ছে ইনভেন্টরিটা আছে এইখানে একটু ক্লিক দেবো, ঠিক আছে। দেওয়ার পরে অটোমেটিক কিন্তু হচ্ছে এখানে আসবে। আমি হচ্ছে যে টায়ার 3 টায়ার 2 যে কান্ট্রিগুলো আছে এগুলো কয়েকটা সিলেকশন করে টেস্ট করে দেখবো, ঠিক আছে। আর ইউরোপেরও কয়েকটা দেবো। আচ্ছা, ইন্দোনেশিয়া আছে, তারপর হচ্ছে এখানে আমরা হচ্ছে ইন্ডিয়া আছে, বাংলাদেশ, এগুলো হচ্ছে ব্রাজিল, এগুলো দেবো, ঠিক আছে। ইন্দোনেশিয়া, তারপর হচ্ছে সিঙ্গাপুর, তারপর হচ্ছে ব্রাজিল। আপনারা হচ্ছে ইউরোপের যে কান্ট্রিগুলো আছে এগুলো থেকে কম সিপিএম পান, কারণ আছে এখানে, কারণটা হচ্ছে ওদের ইউরোপিয়ান কান্ট্রির মধ্যে অ্যাস্ট্রা হচ্ছে তেমন পপুলার না। ওগুলা কান্ট্রির মধ্যে হচ্ছে আদার্স কিছু অ্যাড নেটওয়ার্ক আছে, ওগুলোর মধ্যে কিন্তু হচ্ছে ওরা অ্যাড ক্যাম্পেইন হচ্ছে বেশি চালায়, অ্যাডভার্টাইজারের সংখ্যা হচ্ছে কম, এই কারণে হচ্ছে সিপিএমও কম থাকে, ঠিক আছে। আচ্ছা, এইখানে হচ্ছে তারপর আছে ব্রাজিল, আছে মেক্সিকো, তারপর হচ্ছে থাইল্যান্ড, এগুলো আমরা দিতে পারি, ঠিক আছে। ব্রাজিল দিছি, তারপর হচ্ছে এখানে দেবো হচ্ছে মেক্সিকো, তারপর হচ্ছে এখানে হচ্ছে আমরা দিতে পারি হচ্ছে থাইল্যান্ড হচ্ছে এখানে আমরা দেব, ঠিক আছে। থাইল্যান্ড সিলেকশন করলাম, আরো 2-3টা দেবো আমরা। আহামরি কিন্তু হচ্ছে এখানে কান্ট্রিগুলো কিন্তু হচ্ছে সিলেকশন করবো না, আর হচ্ছে কয়েকটা দেবো, জার্মান দেবো, আমরা হচ্ছে এখানে ইয়ে দিতে পারি, বাংলাদেশও দিতে পারি, জার্মানি, বাংলাদেশ, আর হচ্ছে এইখানে হচ্ছে ইয়ে দেই আমরা, সাউথ আফ্রিকা দিতে পারি, ঠিক আছে। জার্মানি, বাংলাদেশ অ্যান্ড সাউথ আফ্রিকা। আচ্ছা, যাই হোক, আমি জাস্ট এই কয়েকটা শুধু কান্ট্রি সিলেকশন করলাম, সিলেকশন করে শুধু একটু টেস্ট করে দেখবো যে এগুলো কান্ট্রিতে হচ্ছে যদি আমি পেইড ক্যাম্পেইন যদি চালাই, ঠিক আছে, যে কি রকমের রেজাল্ট আসে, ঠিক আছে। ইউরোপের আরো একটা কান্ট্রি যদি হচ্ছে আমি যদি দেই, যেমন হচ্ছে ইউনাইটেড কিংডম যদি হচ্ছে দেই,
ইউনাইটেড কিংডম, ঠিক আছে, ইউনাইটেড কিংডম এটা যদি দেই কোনো কিন্তু সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এখানে কিন্তু হচ্ছে আপনারা এখানে কেরিয়ার, তারপর ক্যাটাগরিতে যদি আসেন, আসার পরে এখানে হচ্ছে অ্যাডাল্ট, এমনি 5-6টা ক্যাটাগরি মিনিমাম সিলেকশন করবেন আপনারা, ঠিক আছে। ক্যাটাগরি আছে, অ্যাডাল্ট আছে, গেমব্লিং আছে, তারপর হচ্ছে আমরা যদি হচ্ছে আদার্সে যদি যাই, এখানে কিন্তু হচ্ছে বিভিন্ন রকমের কিন্তু হচ্ছে ক্যাটাগরি আছে। ক্যাটাগরি দরকার নেই আপাতত, আমার যেটা আছে আমি হচ্ছে ডিফল্টে রাখি দেবো। আর ডিভাইসের যে বিষয়টা আছে, সিপিএম কিন্তু সবসময় কিন্তু হচ্ছে আপনারা বেশি পাবেন মোবাইল ফোন থেকে, ঠিক আছে। মোবাইল ফোন, ট্যাবলেট, এই দুটো জাস্ট হচ্ছে আমি সিলেকশন করে নিচ্ছি। আর এগুলো হচ্ছে অত আহামরি টার্গেট করার দরকার নাই, এবং আমি আমার যে ক্যাম্পেইনটা আছে সেটা ক্রিয়েট করে দিচ্ছি, ঠিক আছে। আমার যে ব্যালেন্স যেটা আছে সেটা কিন্তু হচ্ছে এখান থেকে কেটে নিছে, ঠিক আছে। দেখেন নেওয়ার পর আমি হচ্ছে আমার যে ক্যাম্পেইনটা আছে এক্সট্রা পেইড ক্যাম্পেইন, ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে এখানে পেন্ডিং এ অবস্থায় কিন্তু হচ্ছে চলে গেছে, ঠিক আছে। এখন হচ্ছে বাজে হচ্ছে 5টা 13, দেখি কতক্ষণে এটা হচ্ছে শেষ হয়। শেষ হওয়ার পর যে কি রেজাল্ট আসে, ঠিক আছে, আমার যে এক্সট্রা যে অ্যাকাউন্টে আছে এই অ্যাকাউন্টের মধ্যে, ঠিক আছে, সবকিছু কিন্তু হচ্ছে আমি খোলামেলা আপনাদেরকে দেখাই দেবো, ঠিক আছে। আর এইখানে হচ্ছে যে ইয়ে আছে, সিপিএম কোন কান্ট্রি থেকে কতগুলো আসছে না আসছে সবকিছু কিন্তু হচ্ছে এইখান থেকে আপনারা দেখতে পারবেন। এখানে ডোমেনের জায়গায় স্মার্ট লিঙ্ক যেটা আছে এইখানে দেখবেন আপনারা কতগুলো ক্লিক আছে, সিপিএম কত, কোন কোন কান্ট্রি থেকে কি অবস্থা সবকিছু দেখাবো। আর যে বাজারটা আমার হচ্ছে লস হয় না, এক্সপেরিমেন্ট যেটা হচ্ছে আমি করতেছি, ঠিক আছে, এটা হচ্ছে আমার লস হয় না কি হচ্ছে প্রফিট জেনারেট করতে পারি। তো ভাই বেরাদাররা, কয়েক মিনিটের মধ্যে যে আমার যে এক্সট্রা পেইড ক্যাম্পেইন যেটা আছে সেটা কিন্তু হচ্ছে অ্যাপ্রুভ কিন্তু হচ্ছে হয়ে গেছে, ঠিক আছে। আমার যে এক্সট্রা অ্যাকাউন্টের মধ্যে দেখেন এইখানে প্রায় 60 টাকার মতো কিন্তু হচ্ছে, এটা টাকায় হিসেব করি যেহেতু অনেক বেশি, ঠিক আছে, ডলারটা এটা টাকায় ধরি, 60 টাকার মতো কিন্তু হচ্ছে অলরেডি কিন্তু হচ্ছে আমার ইনভেস্টমেন্ট গেছে, ঠিক আছে। এখন হচ্ছে এইখানে দেখেন অলরেডি রিলোড দিয়ে আরেকবার আপনাদেরকে দেখাচ্ছি, একটু পর পর কিন্তু হচ্ছে এক্সট্রাতে কিন্তু হচ্ছে ব্যালেন্সগুলো অ্যাড হবে, ঠিক আছে। 0.17 টাকা কিন্তু হচ্ছে অলরেডি অ্যাড হয়ে গেছে। স্মার্ট লিঙ্কের উপর যদি ক্লিক যদি করি, করার পর এখানে হচ্ছে আপনারা যদি হচ্ছে দেখেন, এখানে দেখেন অলরেডি আমার কিন্তু হচ্ছে 547টা ইমপ্রেশন কিন্তু আসছে, 61 সেন্ট কিন্তু হচ্ছে আর্নিং কিন্তু অলরেডি জেনারেট হয়ে গেছে, ঠিক আছে। মানে এখানে দেখতে পাচ্ছেন ও পাশে কিন্তু হচ্ছে আমার ইনভেস্টমেন্ট হচ্ছে, আর এই পাশে কিন্তু হচ্ছে আমার টোটাল আর্নিং কিন্তু হচ্ছে জেনারেট হচ্ছে। এইখানে এখন আপডেট হয় নাই, 17 সেন্ট কিন্তু হচ্ছে এখানে দেখাচ্ছে, ঠিক আছে। আর এইখানে কিন্তু হচ্ছে রেভিনিউ অলরেডি 61টা কিন্তু হচ্ছে হয়ে গেছে, ঠিক আছে। আবার যদি হচ্ছে একটু যদি রিলোড যদি দেই, এইখানে দেখেন এখানে $1 কিন্তু হচ্ছে $1 কাছাকাছি কিন্তু হচ্ছে এখানে কস্ট আমার চলে গেছে, ঠিক আছে। কিছুক্ষণের মধ্যে কিন্তু হচ্ছে আমার যে ক্যাম্পেইনটা আছে সেটা কিন্তু হচ্ছে ফিনিশ হয়ে যাবে, ঠিক আছে। এরপরে কিন্তু হচ্ছে সম্পূর্ণ যে রেজাল্টটা আছে সেটা কিন্তু হচ্ছে আমরা দেখতে পারবো। বাংলাদেশ থেকে কিন্তু হচ্ছে আমার যে সিপিএমটা আছে ওটা কিন্তু খুব কম আছে, ঠিক আছে। আপনারা হচ্ছে ইউরোপের যে কান্ট্রি আছে এর যে পরবর্তী যে ভিডিও আছে, ঠিক আছে, এখন দেখতে পাচ্ছেন আপনারা জার্মানির মধ্যে কিন্তু হচ্ছে হেভি কিন্তু হচ্ছে ইয়ে দিচ্ছে, সিপিএম কিন্তু দিচ্ছে। তারপর হচ্ছে আদার্স হচ্ছে এখানে ইউনাইটেড কিংডমের মধ্যে আজকে আজকে কিন্তু হচ্ছে অনেক কিন্তু হচ্ছে হাই সিপিএম দিচ্ছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন এই ইউনাইটেড কিংডম থেকে কিন্তু হচ্ছে আমার দেখেন প্রায় $1 কাছাকাছি কিন্তু হচ্ছে আর্নিং অলরেডি কিন্তু হচ্ছে জেনারেট হয়ে গেছে। এখনো কিন্তু হচ্ছে এখানে ড্যাশবোর্ডের মধ্যে কিন্তু আপডেট হয় নাই, ঠিক আছে। আপডেট হয়ে যায় তারপরে কিন্তু হচ্ছে অনেক কিছু কিন্তু হচ্ছে আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। আচ্ছা আপনারা হচ্ছে চেষ্টা করবেন ইউরোপের যে কান্ট্রিগুলো আছে, ঠিক আছে, ইউরোপের হচ্ছে কান্ট্রি, তারপর হচ্ছে এশিয়ান কান্ট্রি কয়েকটা হচ্ছে মিক্সার করে আমি জাস্ট এটা টেস্ট ক্যাম্পেইন একটা জাস্ট রান করছি যে হচ্ছে কি রেজাল্ট হয় না হয়, ঠিক আছে, সবকিছু হচ্ছে আপনাদের দেখানোর জন্য, ঠিক আছে। এখন হচ্ছে যদি আমি দেখি যে আমার প্রায় হচ্ছে এখনো $3.5 মতো ব্যালেন্স অ্যাভেলেবেল কিন্তু আছে। আমার ক্যাম্পেইনটা শেষ হোক, শেষ হওয়ার পরে বাদ বাকি জিনিসগুলো আপনাদেরকে পুরো কেস স্টাডিটা হচ্ছে দেখাই দিচ্ছে, ঠিক আছে। তো আরো কিছুক্ষণ কিন্তু হচ্ছে সময়ে হচ্ছে পার কিন্তু হয়ে গেল, ঠিক আছে। এখনো দেখতে পাচ্ছেন আমার কিন্তু $1.5 বেশি, শুধুমাত্র $3.5 মতো হচ্ছে স্পেন্ড হচ্ছে। এখন যদি হচ্ছে আমার এক্সট্রা অ্যাকাউন্টের মধ্যে যদি হচ্ছে আসার পরে কিন্তু হচ্ছে এখানে আপনারা রেজাল্টটা কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছেন আপনাদের চোখের সামনে। এখনো কিন্তু পুরোপুরি সবকিছু কিন্তু হচ্ছে সব জায়গায় আপডেট কিন্তু হচ্ছে হয় নাই, ঠিক আছে। $5 মতো কিন্তু হচ্ছে টোটাল ব্যালেন্স যেটা আছে সেটা কিন্তু হচ্ছে শো আপ করতেছে, ঠিক আছে। ইদানিং হচ্ছে এট দিস টাইম কিন্তু হচ্ছে আমি প্রায় $3.5 স্পেন্ড করে, ঠিক আছে, প্রায় $1.5 মতো কিন্তু হচ্ছে প্রফিটেবল কিন্তু হচ্ছে আসছি, ঠিক আছে। কি হয় ক্যাম্পেইনটা হচ্ছে ফিনিশ হোক, ঠিক আছে, আর কিন্তু প্রায় $1.5 কাছাকাছি কিন্তু হচ্ছে আছে, ঠিক আছে। এখন এইখানে যে বিষয়টা আছে ক্যাম্পেইনটা চলুক, এই সাথে সাথে আমি হচ্ছে আপনাদেরকে কয়েকটা কথা বলি, ঠিক আছে। প্রথম পর্যায়ে হচ্ছে আপনারা বাজেট করবেন হচ্ছে $10, ঠিক আছে। $10 করার পর আপনারা হচ্ছে
আহামরি যে কান্ট্রিগুলো আছে, ঠিক আছে, একদম হচ্ছে বেশি বেশি করে কিছু কান্ট্রি সিলেকশন করবেন যেগুলো আপনার ধারণা আছে সিপিএম হাই দিতে পারে, ঠিক আছে। ইউরোপের দিবেন, ঠিক আছে, মাঝে মাঝে কিন্তু হচ্ছে এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যেও কিন্তু হচ্ছে সিপিএম অনেক সময় হাই থাকে, ঠিক আছে। আমার ক্ষেত্রে আজকে হচ্ছে কি ইউরোপের মধ্যে যেমন হচ্ছে জার্মানি সিলেকশন করছিলাম, জার্মানির মধ্যে $4 সিপিএম ছিল, ঠিক আছে। আর ইউনাইটেড কিংডম যেটা আছে, ইউনাইটেড কিংডমের মধ্যে হচ্ছে সিপিএম ছিল $60, ঠিক আছে। আপনার ধরেন এই টাইপের হচ্ছে ইউরোপের কান্ট্রিগুলি কিছু সিলেকশন করবেন pop.ads.net এর মধ্যে, ঠিক আছে। করার পর যখন হচ্ছে আপনার ক্যাম্পেইনটা হচ্ছে রান করবেন $5 দিয়ে, প্রথমে হচ্ছে ক্যাম্পেইনটা রান করবেন, ঠিক আছে। ক্যাম্পেইন রান করার পরে আমি যে সিস্টেমে করলাম সেমভাবে ক্যাম্পেইনটা রান করবেন। রান করার পর যে যখন আপনার কাছে হচ্ছে ওই দিনে হচ্ছে যে এই রেজাল্টটা পাইলেন আপনারা, পাওয়ার পর হচ্ছে দেখবেন হচ্ছে কোন কোন কান্ট্রি থেকে সিপিএমটা আপনার বেশি পাতেছেন। যেমন হচ্ছে জার্মানি থেকে হচ্ছে আমি সিপিএম বেশি পাতেছি, ঠিক আছে। তারপর বাংলাদেশ থেকেও মোটামুটি আসতেছে, ঠিক আছে। তারপর হচ্ছে এইখানে যে সিঙ্গাপুর থেকে পাতেছি মোটামুটি সিপিএম। তারপর হচ্ছে আর্নিং কোথায় কোথায় থেকে হচ্ছে, মেইনলি হচ্ছে ইউনাইটেড কিংডম থেকে হচ্ছে, ঠিক আছে। তারপর হচ্ছে এইখানে থাইল্যান্ড থেকে, ওগুলো বাদ দেন, ইউনাইটেড কিংডম আর জার্মানি ধরে রাখি আমি, ঠিক আছে। এই দুটো থেকে হচ্ছে মেইনলি বেশি আর্নিং জেনারেট কিন্তু আমার হচ্ছে। হওয়ার পর এখন হচ্ছে আপনি দেখবেন যে কোন কোন ডিভাইসের মধ্যে আপনার সিপিএমটা বেশি ছিল। আমি কিন্তু হচ্ছে ডেস্কটপ টার্গেট করি না, তাও ডেস্কটপ থেকে কয়েকটা ইমপ্রেশন আসছে, ঠিক আছে। মেইনলি আমার মোবাইল থেকে সিপিএমটা হাই ছিল, ঠিক আছে। তাইলে হচ্ছে মোবাইল আর হচ্ছে অপারেটিং সিস্টেম হচ্ছে দেখবেন কোন কোন হচ্ছে অপারেটিং সিস্টেম থেকে সিপিএম হাই ছিল। সাপোজ হচ্ছে ম্যাক্সিমাম আর্নিং জেনারেট হচ্ছে অ্যান্ড্রয়েড আর আইওএস থেকে, বাদ বাকিগুলো সব বাদ, ঠিক আছে। তারপর হচ্ছে ব্রাউজার যদি হচ্ছে আমি যদি দেখি এইখানে ক্রোম ব্রাউজার আছে, ঠিক আছে। তারপর ক্রোম মোবাইল আছে, মোবাইল যেহেতু আমি ডাইরেক্ট ছিলাম সেহেতু হচ্ছে মোবাইল থেকে আমার আর্নিংটা ম্যাক্সিমাম জেনারেট হচ্ছে। তারপর হচ্ছে এখানে সাফারি আছে, ঠিক আছে। আপনারা হচ্ছে দেখবেন এখানে যেগুলো যেগুলো থেকে হচ্ছে শুধু আপনার আর্নিং যেগুলো হচ্ছে জেনারেট হচ্ছে, ঠিক আছে, ওগুলো হচ্ছে শুধু দেখবেন হচ্ছে প্রথমে হচ্ছে কান্ট্রি দেখবেন, তারপর হচ্ছে দেখবেন অপারেটিং সিস্টেম, ডিভাইস ফরম্যাট, ব্রাউজার, এগুলো হচ্ছে দেখার পর আপনারা হচ্ছে pop.ads.net এর মধ্যে আসবেন। আসার পর যে আরো যে $5 যে বাজেটটা আপনার যেটা থাকলো, ঠিক আছে, ওই বাজেটটা দিয়ে, ঠিক আছে, শুধুমাত্র ওই যে সাপোজ ধরা চলে আপনার হচ্ছে এক্সট্রা ডাইরেক্ট লিঙ্ক ওটা থাকবে, ক্যাম্পেইন নাম ওটা থাকবে, ঠিক আছে। বাজেট ওই যে $5 করে ডেইলি করার দরকার, হাই রিস্ক হয়ে যায়, ঠিক আছে। আপনারা হচ্ছে এখানে বিটটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, আমারটা একদম কম হয়ে গেছে, ঠিক আছে। 0.00 এইরকম রাখবেন, ঠিক আছে। তাইলে কিন্তু হচ্ছে ট্রাফিক কোয়ালিটি একটু ভালো দিবে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে ক্যাটাগরিও ওই সেম ভাবে সিলেকশন করবেন। করার পর ধরেন হচ্ছে যে যে কান্ট্রিগুলো থেকে আমার সিপিএম হাই ছিল, ঠিক আছে, যেমন হচ্ছে জার্মানি আর হচ্ছে আমার ইউনাইটেড কিংডমের মধ্যে হচ্ছে আজকে সিপিএমটা হচ্ছে সবচেয়ে ভালো আছে, ঠিক আছে। এই দুটো কান্ট্রি সিলেকশন করব, করার পর ক্যাটাগরির মধ্যে যাব না, ডিভাইস ফরম্যাটের মধ্যে আসবো। আসার পর ধরেন হচ্ছে আমার শুধু মোবাইল ফোন থেকে হচ্ছে বেশি সিপিএম আছে, তাহলে মোবাইল ফোন ওএসএ যদি হচ্ছে আসি, ঠিক আছে, এখানে হচ্ছে অ্যান্ড্রয়েড আর হচ্ছে আইওএস থেকে হচ্ছে আমার সবচেয়ে বেশি সিপিএম আছে, ঠিক আছে। যত পারবেন ন্যারো করবেন, ঠিক আছে, তাহলে হবে কি আপনার হচ্ছে অযথা অন্য বিভিন্ন ওএস এর মধ্যে বা বিভিন্ন কান্ট্রির মধ্যে বা বিভিন্ন ডিভাইসের মধ্যে আপনার একটা হলো শো করবে না, প্লাস হচ্ছে আপনার খরচটাও কম আসবে, ঠিক আছে। যেগুলোর মধ্যে সিপিএম হাই সেগুলো ট্রাফিকে কিন্তু হচ্ছে আপনি পাবেন। এখানে ব্রাউজার সিলেকশন করতে পারেন, এখানে আছে ধরেন হচ্ছে আপনার ক্রোম ব্রাউজারের কথা যদি বলি হচ্ছে ক্রোম আছে, ঠিক আছে, ক্রোম নেবেন। তারপর হচ্ছে আরেকটা নেবেন হচ্ছে সাফারি আছে, ঠিক আছে, সাফারি ব্রাউজার আছে, ঠিক আছে। এই দুটো নেবেন, দেওয়ার পরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ট্যাঙ্গুয়েজ কিছু করার দরকার নেই, সেম ভাবে সেম বাজেট দিয়ে, ঠিক আছে। আবার হচ্ছে $2 $3 $1 এরকম করে হচ্ছে ক্যাম্পেইন চালাবেন, ঠিক আছে। ধরেন এখন হচ্ছে $1 দিয়ে ক্যাম্পেইন চালানোর কিছুক্ষণ পর আবার হচ্ছে আবার $1 দিয়ে ক্যাম্পেইন রান করলেন, ঠিক আছে। এইভাবে কিন্তু হচ্ছে চালাবেন, ঠিক আছে। আমার কিন্তু হচ্ছে প্রায় প্রায় হচ্ছে 120 টাকার মতো কিন্তু হচ্ছে এখনো ব্যালেন্স কিন্তু অ্যাভেলেবেল আছে। এক্সট্রাটা যদি হচ্ছে একটু রিলোড যদি দেই আমি, ঠিক আছে, দেখেন আমি কিন্তু হচ্ছে অলরেডি কিন্তু হচ্ছে প্রফিটেবল কিন্তু হচ্ছে হয়ে গেছে, ঠিক আছে। এখনো কিন্তু হচ্ছে আমার দেখেন প্রফিটেবল বলতে এখানে দেখা যাচ্ছে 76, এখানে কিন্তু $60 অলরেডি কিন্তু $2 কিন্তু হচ্ছে প্রফিটে কিন্তু হচ্ছে আমি আসি, ঠিক আছে। এখন এইখানে কিন্তু হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে ব্যালেন্স যেটা আছে সেটা কিন্তু হচ্ছে এখনো 1.19 কিন্তু হচ্ছে এখনো অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। আমি এখানে একটা কারসাজি করছি, যখন হচ্ছে আমার $3 মতো যখন স্পেন্ড হয়, ঠিক আছে, স্পেন্ড হওয়ার পর যে যে কান্ট্রিগুলোর মধ্যে হচ্ছে আমার সিপিএম হাই ছিল, ঠিক আছে, সে শুধু জার্মানি, ইউনাইটেড কিংডম, এই দুটো কান্ট্রি শুধু হচ্ছে সিলেকশন করে রেখে দিয়েছি আমি, ঠিক আছে। আচ্ছা, পুরো ক্যাম্পেইনটা হচ্ছে চলার পরে হচ্ছে কি রেজাল্ট হয় সবকিছু হচ্ছে আমি আপনাদেরকে
সরাসরি হচ্ছে দেখাই দেবো। আর একটা জিনিস কিন্তু হচ্ছে আমি এখানে দেখতে পারলাম, ঠিক আছে, আমার যে অ্যাস্ট্রা অ্যাকাউন্ট যেটা আছে, ঠিক আছে, অ্যাস্ট্রা অ্যাকাউন্টের এইখানে হচ্ছে প্রায় $6.76 টোটাল কিন্তু ধরেন প্রায় $60 কাছাকাছি আর্নিং জেনারেট হচ্ছে। এখন কান্ট্রিতে যদি আসি, আসার পর সবচেয়ে বেশি সিপিএম দিছে হচ্ছে কোন কান্ট্রি, সেটা হচ্ছে দেখেন একাই কিন্তু হচ্ছে ইউনাইটেড কিংডম থেকে $6 কিন্তু হচ্ছে আমার আর্নিং জেনারেট হচ্ছে, ঠিক আছে। ক্যাম্পেইন যখন রান করবেন আমি কি করবো, আমার যে ক্যাম্পেইনটা এখন রান করছি, ঠিক আছে, এখান থেকে হচ্ছে জার্মানিটা রিমুভ করে দেবো, ঠিক আছে। জার্মানিটা রিমুভ করে দিয়ে এডিট ক্যাম্পেইনের উপর যদি ক্লিক দেই, ঠিক আছে, দেওয়ার পর আমি হচ্ছে এখানে ক্যাম্পেইনটা কিন্তু হচ্ছে আমার কিন্তু রানিং কিন্তু হয়ে গেল, ঠিক আছে। এখন শুধু মানে যতগুলো আছে, যে একটা শুধুমাত্র কান্ট্রি আমার ইউনাইটেড কিংডম থেকে হচ্ছে একাই হচ্ছে $6 হচ্ছে জেনারেট করে দিয়েছে, ঠিক আছে। ওটা দিয়েই কিন্তু হচ্ছে আমি অলরেডি প্রফিটেবল। এখন এইখান থেকে কিন্তু হচ্ছে আমি শুধু বাদবাকি যে কান্ট্রিগুলো আছে ওগুলো হচ্ছে বাদ দিয়ে, ঠিক আছে, শুধু ইউনাইটেড কিংডমটাই হচ্ছে সিলেকশন করে রাখলাম, ঠিক আছে। আর এইখানে যে বিষয়টা আছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা 0.82 আর 82 টাকার মতো ব্যালেন্স আছে। দেখা যাক কি রেজাল্ট হয় না হয়, ঠিক আছে। সবকিছু কিন্তু হচ্ছে আপনাদের কাছে এই সবকিছুই কিন্তু যা কিছু করলাম, ডলার ডিপোজিট থেকে শুরু করে ক্যাম্পেইন রান করে প্রফিট জেনারেট করা, সবকিছু কিন্তু হচ্ছে আপনাদের সামনে কিন্তু আমি কিন্তু হচ্ছে করতেছি, ঠিক আছে। আমার মনে হয় না যে হচ্ছে ইউটিউব জগতের মধ্যে হচ্ছে কোনো ইউটিউবার হচ্ছে এইভাবে আপনাকে লাইভ অ্যাড ক্যাম্পেইন রান করে টেস্ট করে হচ্ছে দেখাই দেবে। কোনো ইউটিউবার আশা করি হচ্ছে পারবে না, ঠিক আছে। আর এইখানে হচ্ছে আমার কি রেকমেন্ডেশন হয় না হয় সবকিছু কিন্তু এবার দ্বারা আমার যে ক্যাম্পেইনটা আছে, ঠিক আছে, সেই ক্যাম্পেইনটা কিন্তু হচ্ছে এইমাত্র কিন্তু ফিনিশ কিন্তু হয়ে গেল, যে অ্যাস্ট্রা পেইড ক্যাম্পেইন, ঠিক আছে। আপনাদের সামনে আমি হচ্ছে আজকে ডিপোজিট করছি, ঠিক আছে, কিছুক্ষণ আগে। আর আজকে কিন্তু হচ্ছে এই মুহূর্তে ক্যাম্পেইনটা রান করছি, $5 ডিপোজিট করছি, $5 দিয়ে ক্যাম্পেইনটা কিন্তু হচ্ছে এখানে রান করছি, ঠিক আছে। আর এইখানে হচ্ছে লাস্ট টাইম কি হচ্ছে 2টা কান্ট্রি হচ্ছে সিলেকশন করছিলাম, করার পরে হচ্ছে জার্মানিটাকে বাদ দিয়ে দিছি, ঠিক আছে। এই ইউকে থেকে হচ্ছে হেভি সিপিএম দিচ্ছিল, এই কারণে শুধুমাত্র ইউনাইটেড কিংডমটায় রেখে দিছিলাম। আচ্ছা, এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমার যে অ্যাস্ট্রা অ্যাকাউন্ট যেটা আছে সেটা হচ্ছে এখন এখানে ড্যাশবোর্ডের মধ্যে হচ্ছে এই অবস্থা। এখন আমি রিলোড যদি দেই, আরো কয়েক ডলার কিন্তু হচ্ছে অ্যাড হওয়ার কথা, $1 উপরে কিন্তু হচ্ছে এখানে অ্যাড হওয়ার কথা, ঠিক আছে। কিছুক্ষণ হয়তো বা পরে অ্যাড হবে। এই মাত্রই যেহেতু হচ্ছে ক্যাম্পেইনটা আমার ফিনিশ হয়ে গেল, সেই কারণে হচ্ছে কিছু শো করতেছে না, ঠিক আছে। আমি হচ্ছে যে ইনভেস্টমেন্টটা করছি অলরেডি কিন্তু হচ্ছে প্রায় $2.5 কিন্তু হচ্ছে প্রফিটে কিন্তু হচ্ছে আসি, ঠিক আছে। প্রথমে কিন্তু হচ্ছে আপনাদেরকে অনেকগুলো ক্যাম্পেইন কিন্তু মানে অনেকগুলো কান্ট্রি বা হচ্ছে মাল্টি ডিভাইসটা, তারপর হচ্ছে ব্রাউজার, এগুলো কিন্তু হচ্ছে অল এভরিথিং টার্গেট করে কিন্তু হচ্ছে ক্যাম্পেইনটা রান করতে হবে। দেন হচ্ছে যেগুলো থেকে সিপিএম হাই পাবেন, ঠিক আছে, বাদ বাকিগুলো বাদ দিয়ে শুধু হচ্ছে ওগুলো সিলেকশন যদি হচ্ছে করেন, যেমন হচ্ছে এইখানে হচ্ছে আমার ধরেন ব্রাজিল থেকে 1800টা ইমপ্রেশন হচ্ছে লস গেছে, ঠিক আছে। তারপর হচ্ছে বাংলাদেশ থেকে এগুলো লস গেছে, ঠিক আছে। ম্যাক্সিমাম যে নাম্বার অফ ইমপ্রেশন যেগুলো আছে সেটা ধরেন হচ্ছে ব্রাজিল থেকে আসছে, ঠিক আছে। ব্রাজিল থেকে 1800 ইমপ্রেশন আসার পরেও দেখেন মাত্র $6 শুধু হচ্ছে আমার যে আর্নিং জেনারেট হচ্ছে, এবং ইউনাইটেড কিংডম থেকে মাত্র 1400 ইমপ্রেশনে দেখেন হচ্ছে $6, $6.5 মতো কিন্তু হচ্ছে এখানে আর্নিং কিন্তু আমার জেনারেট হচ্ছে, ঠিক আছে। আর বাদ বাকি আদার্স কান্ট্রিগুলো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কিন্তু হচ্ছে লস, ঠিক আছে। মেইন আর্নিং কিন্তু হচ্ছে ইউকে থেকে, ঠিক আছে। জার্মানি থেকে 400 ইমপ্রেশনে দেখা যায় মাত্র $86 আর্নিং হচ্ছে, ঠিক আছে। ওগুলো বাদ দেয়। এখন যে কাজটা আছে সেটা হচ্ছে আপনারা এখানে হচ্ছে পেমেন্ট মেথড কিন্তু হচ্ছে অ্যাড করে, ঠিক আছে, আপনাদের অ্যাকাউন্টের মধ্যে যখন যেহেতু হচ্ছে ব্যালেন্স এসে গেছে, এইখানে কিন্তু হচ্ছে $5 WMZ আপনারা কখনোই দেন না। আপনারা হচ্ছে WMT যেটা আছে সেটা 2% ফি নেয়, ঠিক আছে। এটা দিয়ে সবসময় হচ্ছে উইথড্র দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। আর যে কথাটা আছে, আপনারা হচ্ছে যারা আছেন, ঠিক আছে, আপনারা ভিডিওটা দেখতেছেন, আপনারা যাদের হচ্ছে ওয়েব মানি অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, WMT যে হচ্ছে অ্যাড্রেসটা আছে, ঠিক আছে, ওই অ্যাড্রেসটা হচ্ছে আমার যে কমেন্ট বক্সটা আছে সেই কমেন্ট বক্সের মধ্যে হচ্ছে দিয়ে দেন, ঠিক আছে। এইখান থেকে যারা দিবেন, ঠিক আছে, 4-5 জন বা 10 জন যারা দেন, ঠিক আছে, তাদের মধ্যে সবার মাঝে হচ্ছে একটা লটারি করা হবে। লটারি করে যে কোনো একজনের হচ্ছে এইখানে বসাই দেবো আমি, ঠিক আছে। হচ্ছে আমি যে সিস্টেমটা হচ্ছে দেখালাম, এই সিস্টেমের মধ্যে হচ্ছে হাইলি রিস্ক, ঠিক আছে। সেই রিস্কটা হচ্ছে কি, আপনারা হচ্ছে সব সময় ট্রাই করবেন যে পপ ক্যাশ যে .net যে অ্যাড নেটওয়ার্কটা আছে এখান থেকে শুধু ডেইলি $2 বা $3, সর্বোচ্চ $3, তাও কিন্তু রিস্ক হয়ে যায়, $2 করে কিন্তু হচ্ছে এইরকম ট্রাফিক কিন্তু হচ্ছে দিবেন, ঠিক আছে। আর একটা কথা, যাদের একদম বাজেট নেই শুধু হচ্ছে তারাই কিন্তু হচ্ছে জিনিসটা জাস্ট এক্সপেরিমেন্ট করবেন। আমি এটা ধরেন একটা এক্সপেরিমেন্টাল একটা ভিডিও, ঠিক আছে, কাউকে আমি রিকমেন্ড করতেছি না যে এইখানে কাজ করা লাগবে, ঠিক আছে।
এন্ড বিষয়টা হচ্ছে যে আপনি যদি এখানেও যদি নিজে যদি এক্সপেরিমেন্ট যদি হচ্ছে করতে যদি যান, ঠিক আছে, আপনার নিজের রিক্সে হচ্ছে করবেন, ঠিক আছে। এর জন্য কিন্তু গ্রোথ অরিজিনস মানে আমরা কিন্তু হচ্ছে এগুলো কোনো ইয়ে নাই। আর তার থেকে বড় কথা হচ্ছে এখানে ট্রাই করতে পারেন, কোনো কিন্তু সমস্যা নেই। আর যাদের বাজেট হাই তারা হচ্ছে আদার্স অ্যাড নেটওয়ার্কগুলো আছে ওগুলো দিয়ে কিন্তু হচ্ছে কাজ করতে পারবেন, ঠিক আছে। আর এইখানে হচ্ছে এই যে সিস্টেমটা হচ্ছে দেখালাম, এই সিস্টেমে যদি কারো যদি অ্যাকাউন্ট যদি ব্যান হয় বা যে কোনো কিছু হয়, কমেন্ট বক্সের মধ্যে এসে কিন্তু হচ্ছে ওদের কমেন্ট করতে পারবেন না, ঠিক আছে। এটা হচ্ছে আপনাদের কাছে হচ্ছে আমি বলে রাখলাম। আর এটা হচ্ছে আগে আমি বলে দিলাম, এটা হচ্ছে হাইলি রিস্ক। 80% সম্ভাবনা আছে যে সিস্টেমে আমি হচ্ছে কাজটা করলাম আমার যেহেতু প্রফিট হচ্ছে, ঠিক আছে, আমার অ্যাকাউন্ট কিন্তু হচ্ছে ব্যান হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। যদি হচ্ছে আপনারা কম কম করে যদি হচ্ছে ট্রাফিক যদি দেন, $5 $10 এইভাবে করে করে যদি হচ্ছে 3 4 5 বার যদি হচ্ছে পেমেন্ট যদি হচ্ছে নেন, নেওয়ার পরে যদি হচ্ছে $10 $20 $50 করে ট্রাফিক দেন, হাই কোয়ালিটি ট্রাফিক যদি দেন, সিপিএম সিপিএ সিপিসি বিট একটু বাড়ায়, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো ভাই ব্রাদাররা, আজকের যে ভিডিওটা এই পর্যন্ত। চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা অন করে দিন।